রাজ্য রাজনীতিতে ঘুমন্ত তৃণমূল ফের জেগে উঠেছে। বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির সামনে ধর্নার পর এবার সাংবাদিক সম্মেলন করে আন্দোলনে নামার ঘোষণা করল প্রদেশ তৃণমূল। জল, বিদ্যুৎ, স্মার্ট মিটার সহ বিভিন্ন ইস্যুতে এবার সোচ্চার হল তৃণমূল কংগ্রেস। দল আগামী 28শে জুলাই আন্দোলনে নামবে। ওই দিন আগরতলায় সিটি সেন্টারের সামনে ধর্নায় বসবে প্রদেশ তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানানো হয়। যুব নেতা শান্তনু সাহা জল এবং বিদ্যুতের মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, কর্মসংস্থান নেই, পাহাড়ে মানুষ না খেয়ে মরছে, অথচ সরকার ব্যস্ত কর বাড়াতে, পরিষেবা বাড়াতে উদাসীন। এদিকে পাহাড়ে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তরা সাহায্য সহযোগিতা পাচ্ছেন না। এদিকে আরও অভিযোগ তোলা হয়, স্মার্ট সিটিতে বিভিন্ন রাস্তাঘাটেরও বেহাল দশা, নিকাশি ব্যবস্থা বেহাল। তাই প্রতিটি বেহাল রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং ড্রেনগুলো সংস্কারের দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। তাই প্রদেশ তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী 28শে জুলাই 1 ঘন্টার ধর্ণা প্রদর্শন করবে সিটি সেন্টারের সামনে। তখনই এই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার আমরা লক্ষ্য করলাম মানুষের জলে, আমাদের যে জলের কর, জলের যে ট্যাক্স, সেই ট্যাক্সও তারা 40 টাকা থেকে তারা বাড়িয়ে আবার 60 টাকা করে দিচ্ছে। মানে এই রাজ্যের জনগণকে শোষণ করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সমস্ত ধরনের পদক্ষেপ তারা সমস্ত দিক থেকে তারা নেওয়া শুরু করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখছি যে এই রাজ্যের শ্রমজীবী গরিব অংশের মানুষের কথা চিন্তা করে তারা যেন অবিলম্বে যে আমাদের জলের যে ট্যাক্স, সেই ট্যাক্স যেন কমানো হয় এবং জলের পরিষেবা বলতে আজকে রাজ্যের মধ্যে কোনো ধরনের জলের কোনো পরিষেবাই নেই। তাহলে কিসের ট্যাক্স বাড়ানো হচ্ছে, কার সাথে ট্যাক্স বাড়ানো হচ্ছে? এই রাজ্যের জনগণের জন্য যখন কোনো ধরনের কর্মসংস্থান নেই, কোনো ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে না, পাহাড়ের জনগণ যখন না খেয়ে বসে আছে বাড়িতে, তখন তাদের উপর বোঝা চাপানোর জন্য কিভাবে তারা ট্যাক্স বাড়াচ্ছে। তাই আমরা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে দাবি রাখছি যে অবিলম্বে যেন স্মার্ট মিটার বন্ধ করা হয় এবং জলের যে ট্যাক্স, সেই ট্যাক্সও যেন কমানো হয়। তার থেকেও আজকে ভয়ঙ্কর যে একটা পরিস্থিতি আজকে ভারতবর্ষের মধ্যে সৃষ্টি হয়েছে, আজকে আমরা তার বিষয়ে আজকে আমরা বলতে চাই। আপনারা যিনি বর্তমান মুখ্যমন্ত্রী বাঙালি, তিনি এই বাঙালিদের উপর যে অত্যাচার সারা ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেভাবে বাঙালিদের উপর মন্তব্য করছে, তার বিরুদ্ধে উনি যেন ওনার ভূমিকা এই রাজ্যের মানুষের সামনে পরিষ্কার করে, উনার কি স্ট্যান্ড, উনি কি চাইছে বাঙালিদের নিয়ে, তার পরিকল্পনা যেন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তিনি যেন ওনার ভূমিকা তিনি পূরণ করেন। CERI TV, channel for news and entertainment.